আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সাদা গ্রেভির পনির রেসিপি। তো খুবই অল্প উপকরণ দিয়ে আজকের রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপি আপনারা ভাত, ফ্রায়েড রাইস বা যে কোনো পরোটা, রুটির সাথে সার্ভ করতে পারেন। তো তার জন্য আমার লাগবে এখানে টক দই, নিয়েছি পনির, আর গরম মশলার মধ্যে এলাচ আর দারুচিনি, অল্প একটু জয়িত্রী, নিয়েছি স্বাদমতো নুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ পরিমাণ জিরে, আর এখানে আছে চিনি, আর নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এখানে আছে আমার কয়েকটা কাজু, আর অল্প একটু চার মগজ, আর এখানে নিয়েছি আমি আদা 1 ইঞ্চি মতো, আর 3টে মতো কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব, আর কাজু আর চার মগজটাকেও পেস্ট করে নেব। তো পনিরটা আমি প্রথমে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি, আর তারপরে পনিরটা অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে নেব। তো তেলের মধ্যে আমি নুনটা দিয়ে নেব, তাহলে পনিরগুলো তরকারিতে খাবার সময় পানসে লাগবে না। তো পনিরগুলো এখন আমি দিয়ে নিচ্ছি। পনিরগুলো কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই, লাইট একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলেই, হালকা লাইট, তাহলে কিন্তু তুলে নিতে হবে। দেখুন হালকা লাইট একটা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি পনিরগুলো তুলে নেব। তো বন্ধুরা, পনিরগুলো ভেজে তুলে নেওয়ার সময় যদি আপনারা নর্মাল টেম্পারেচারের পানিতে ডুবিয়ে রাখেন, তাহলে কিন্তু পনিরগুলো খুবই সুন্দর নরম থাকবে। ঠান্ডা পানি ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করলেই হবে। তো গরম মশলা আমি দিয়ে দিলাম, নিয়েছি 3টে এলাচ, অল্প একটু জয়িত্রী, আর দিয়েছি একটা দারুচিনি, 1 চামচ পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার এই মশলাগুলো একটু ভেজে নেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার রসুন আর পেঁয়াজ কিছুই লাগবে না। তো এই তো এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি প্রায় 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা সুন্দর আনার জন্য আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার হলুদ গুঁড়ো লাগবে না, যেহেতু আমি গ্রেভিটা সাদা রাখতে চাই। দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কাজু আর চার মগজের পেস্টটা। তো এই পেস্টটা দেওয়ার পরেও কিছুক্ষণ আপনাদের কষিয়ে নিতে হবে। তো আপনারা এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করতে পারেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে নেব অল্প নুন দিয়ে ফেটিয়ে নেওয়া টক দই। 2 চামচ পরিমাণ টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, টক দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তাহলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে না, তরকারিটা ভালো হবে। তো এই দইটা দেওয়ার পরেও আমি প্রায় 2 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দেব অল্প একটু মিষ্টি, তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে। বেশিরভাগ তরকারিতেই কিন্তু অল্প যদি একটু মিষ্টি দেওয়া যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো মশলাটা অনেকক্ষণ ধরে খুব ভালোভাবেই কষিয়ে নিয়েছি। এরপরে আমার পনিরগুলো দেওয়ার পালা। আমি পনিরগুলো দিয়ে নিলাম, এবং পনিরগুলো দেওয়ার পরে জাস্ট একটুক্ষণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো পানিটা এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেশিক্ষণ ফোটাতে লাগবে না। এই কারণেই পনিরের তরকারি যদি বেশিক্ষণ ফোটাতে হয়, তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যায়। সেই জন্য আপনারা অবশ্যই পানিটা গরম করে তারপরে গ্রেভিতে দেবেন। তো প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটা এখন সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, যেটাতে এই তরকারির টেস্টটা দ্বিগুণ করে দেবে। তো এখন কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে গেছে। একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। গ্রেভিটা কিন্তু সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকম রাখবেন।
আমি এটা ঢেকে দিলাম আর ফ্লেমটা অফ করে দেব। তো ফ্লেমটা অফ করে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে তরকারিটা। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটাকে সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।